হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আরও একটা রিডিং নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আহ, এখানে কর্মা কাউকে হিটব্যাক করছে এবং ইউনিভার্স কাউকে তার কর্মা দিতে চলেছে। তো এমন কোনো ব্যক্তি যে কিনা সব সময় তোমাকে জেলাসি করেছে, তোমার উপরে হিংসা করেছে এবং তোমার জীবনে নেগেটিভিটি ছড়িয়েছে এবং আহ, পেছন থেকেও অনেক রকম নেগেটিভ কার্মা তারা ক্রিয়েট করেছে, অনেক রকম নেগেটিভভাবে তোমার লাইফটাকে হেল্প করতে চেয়েছে, করেওছে। অনেকটা সাফারিংয়ের মধ্যে দিয়ে তুমি গেছো, কিন্তু যতটা তাদের ইন্টেনশন ছিল ততটা তারা সাকসেসফুল হয়নি, আর কখনো হবেও না। কারণ ইউনিভার্সের প্রোটেকশানে তুমি রয়েছো, ডিভাইন এনার্জির এক প্রোটেকশন শিল্ডের মধ্যে রয়েছে। অনেক রকম নেগেটিভিটি, ব্ল্যাক ম্যাজিকেরও এখানে ইন্ডিকেশন আসছে, যেখানে প্রচুর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, নেগেটিভিটি করা হয়েছে। তো এই সমস্ত কার্মা তারা ক্রিয়েট করেছে, তাদের কার্মা হিসেবে ডিভাইন এনার্জি তাদেরকে কী দিতে চলেছে। অবশ্যই এনার্জি ক্লেম করবে। এই এনার্জিকে ক্লেম করতে কমেন্টে টাইপ করবে থ্যাংক ইউ ইউনিভার্স। চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন এনার্জি। কী কার্মা পেতে চলেছে যারা আমার ভিউয়ার্সের লাইফে প্রচুর নেগেটিভিটি ক্রিয়েট করেছে, যারা সবসময় নেগেটিভিটি দিয়েছে, তাদের কার্মা তারা কি ফেস করতে চলেছে। ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। ডিয়ার ইউনিভার্স, ডিয়ার এঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কার্মা কি পেতে চলেছে যারা যারা তোমার লাইফে প্রচুর নেগেটিভিটি দিয়েছে, যারা প্রচুর সাফারিং দিয়েছে, তারা চেয়েছে তুমি তোমার লাইফে শুধু সাফারিংই করতে থাকো, জীবনে শুধু সাফারিং করতে থাকো। জাস্টিস, শনিদেবের ন্যায় আসছে তাদের জন্য। কর্মা, ওকে। কর্ম রিডিং করবো আর জাস্টিস আসবে না, সেটা তো হতেই পারে না, কারণ এখানে জাস্টিস শনিদেবকেই দর্শায়। ওকে, আর কর্মের ন্যায়াধীশ বলা হয়, কর্মের দেবতা শনিদেবকেই বলা হয়। ওকে, কিং অফ ওয়ান্স, 5 of cups and king of pentacles. Okay, thank you universe. Please guide করো dear divine energy, please guide করো। কি কর্মা তারা পেতে চলেছে যারা তোমার লাইফটাকে একটা নেগেটিভ ফেসের মধ্যে রাখতে চেয়েছিল, যারা সবসময় চেয়েছিল তুমি তোমার জীবনে সাফারিং করতে থাকো, যারা সবসময় চেয়েছিল তুমি তোমার লাইফে একের পর এক নেগেটিভ ফেস তোমার লাইফে চলতে থাকো। কিন্তু সময়ের পরিবর্তন নিশ্চিত, কখনো কোনো কিছু একরকম থাকে না। ওকে, তো এখানে একটা মেজর ট্রান্সফরমেশনের একটা ইন্ডিকেশন এখানে ডিভাইন এনার্জির তরফ থেকে আসছে। ওকে, চলো। কি কর্মা তারা পেতে চলেছে যারা তোমার লাইফটাকে সাফারিংয়ের মধ্যে দিয়ে গেছে। তারা যতই নিজেদের লাইফকে শো আপ করুক না কেন, যতই নিজেদের জীবনে এটা দেখাক যে তারা একদম পারফেক্ট, তারা একদম সুখী, তারা একদম ভীষণ হ্যাপি, কখনোই না। এখানে অলরেডি কিন্তু তারা কোনো না কোনো সিচুয়েশানে সাফারিং করছে। তারা তাদের লাইফে এমন কোনো সিচুয়েশান তারা ফেস করছে, কিন্তু তারা সেটা বলতে পারছে না বা তারা সেটা দেখায় না। তারা শো আপটাকে বেশি প্রায়োরিটি দেয়, তারা শো আপটাকে পছন্দ করে, যে কেউ যেন না জানে, কেউ যেন না বুঝতে পারে যে তাদের লাইফে কোনো না কোনো সাফারিং চলছে, বা তারা যা করতে চাইছে তার কোনো প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকে এবং তার যে একটা রেজাল্ট তারা তাদের লাইফে কোনো না কোনোভাবে এফেক্টেড করছে, যেটা তারা তোমাকে দেখাতে চাইছে না। তো এমন কোনো ব্যক্তি কোনো রকম এমন কোনো সিচুয়েশানে সে ফেস করছে, যেটা সে ঈশ্বরের কাছে সারেন্ডার করছে, বা কেউ এমন কোনো সিচুয়েশানে ফেসে গেছে যারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তোমাকে প্রচুর নেগেটিভ ফেস দিয়েছিল। এমন কোনো ব্যক্তি যে যে ঈশ্বরের কাছে বা কোথাও না কোথাও স্যারেন্ডার করছে, যে এই সিচুয়েশান থেকে সেও ফ্রি হতে চায়। এমন কোনো ব্যক্তি যে তোমার লাইফে প্রচুর নেগেটিভিটি দিয়েছে, সেই তার লাইফেও কিন্তু সেই সাফারিং কিন্তু চলছে, যেখানে সেও কিন্তু একটা স্যারেন্ডার মোডে আসছে, যেখানে সেও এটা বলছে, মানে সে ঈশ্বরের কাছে কোনো না কোনো, যে আরাধ্যাকে তিনি মানুক না কেন, তিনি এটা বলছেন যে তাকে এই সিচুয়েশান থেকে সেও ফ্রি হতে চায়, কারণ সেও কোনো না কোনো সিচুয়েশানে সাফারিং করছে আর্থিক দিক থেকে। ওকে, এখানে কারোর লাইফে প্রচুর একটা
একটা সাফারিং রয়েছে, যে সাফারিংটাকে সে অনেক কষ্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছে, মানে গিভ আপ করার জায়গায় নেই বা ছেড়ে দেওয়ার জায়গায় নেই, এমন একটা সাফারিংয়ের মধ্যে রয়েছে। এই সিচুয়েশানটা না কেউ ফেস করছে, যে তোমার ক্ষতি করেছে বা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বা এমন কোনো ব্যক্তি যে তোমার জীবনে প্রচুর নেগেটিভিটি ছড়িয়েছে, এমন কোনো ব্যক্তি সে কোনো না কোনো সিচুয়েশানে প্রচুর স্ট্রাগলিং করছে, মানে চাইছে যে এই সিচুয়েশান থেকে বেরিয়ে একটু ফ্রি হই, নিজের জীবনটাকে একটু ফ্রি করি, কিন্তু কোথাও না কোথাও সে সাফারিং করছে, যার জন্য সেও কিন্তু ইউনিভার্সের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে এই সাফারিং থেকেও সেও ফ্রি হতে চায়, সেও মুক্তি পেতে চায়। ওকে। এবং যে এমন কোনো ব্যক্তি সে তোমার লাইফটাকে প্রপার কন্ট্রোল করতে চেয়েছিল, এবং সে চেয়েছিল তোমার লাইফে সাফারিংটা থাকুক, তুমি এই সিচুয়েশনে থাকুক, সে পেছন থেকে যা খুশি তাই করে যাক, এবং তুমি তোমার লাইফে সেই সিচুয়েশানে তুমি সাফারিং করতেই থাকো, বা তুমি সেই সিচুয়েশানে প্রচুর নেগেটিভিটি, যে তোমাকে যা কিছু দিয়েছে, কোনো ফিমেল হতে পারে, কোনো মহিলা, যে পেছন থেকে তোমার লাইফটাকে কন্ট্রোল করতে চেয়েছিল, যে পেছন থেকে অনেক রকম প্ল্যাটিং করেছে, নিজেদের কুকর্মগুলোকে কাউকে সামনে রেখে সেরকম কিছু করেছে, যেখানে অন্য কেউ দোষী হয়েছে, কিন্তু আলটিমেটলি মাস্টার মাইন্ড সেই ছিল। তো এমন কোনো ব্যক্তি, তার লাইফেও কিন্তু এরকম কোনো ফেজ আসছে, যেটা এরকম একটা সাফারিংয়ের মধ্যে দিয়ে তার জীবনটা মানে সে সাফার করতে চলেছে, যেখানে তার লাইফেও কিন্তু প্রচুর নেগেটিভিটি সমস্ত দিক থেকে, বা সে এমন কাউকে বিশ্বাস করছে, সেই তাকে ধোঁকা দিচ্ছে, বা এমন কোনো সিচুয়েশান তার লাইফে ইউনিভার্স তাকে ফেস করাতে চলেছে, যেখানে সেও এরকম একটা সাফারিংয়ের মধ্যে দিয়ে যাবে, যেটা সে তোমাকে দিয়েছে। সে ভেবেছিল নিজের কার্মা হিসেবে সে কখনো কিছু পাবে না, সে তার লাইফটা খুব স্মুথভাবে লিড করতে পারবে, কিন্তু এমনটা নয়। কার্মা, প্রত্যেককে তার কর্মের ফল ভোগ করতে হয়। এখানে শনিদেবের জাস্টিস এখানে চলে এসেছে। ঠিক যেইভাবে অন্ধকারের মধ্যে তোমার লাইফে একটা সাফারিং দিতে চেয়েছিল, যেভাবে তোমার লাইফে ডার্কনেস দিয়েছিল, একটা সমস্ত দিক থেকে নেগেটিভিটি দিয়েছিল, ঠিক সেই পেস তাদেরকে ফেস করতে হবে। সেও কিন্তু এরম একটা সিচুয়েশান ফেস করতে চলেছে। এখানে ইউনিভার্স, শনিদেবের ন্যায় এখানে জাস্টিস কিন্তু তার লাইফে স্টার্ট হয়ে গেছে। সে হয়তো দেখায় না, কিন্তু সে কিন্তু এই সিচুয়েশান থেকে কিন্তু গিভ আপ করতে চাইছে। ওকে। মানে এই সিচুয়েশানটায় সে মানে তোমার লাইফে সে যা কিছুই করুক না কেন, যেভাবে তোমার লাইফ সাফারিং দিক না কেন, সে তার লাইফে কিন্তু এমন একটা জায়গায় বা এমন একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে সে নিজের লাইফটাকে নিয়ে যাচ্ছে, যেখানে সেও তার লাইফে এই সাফারিংয়ের একটা প্রস্তুতি বা এই সাফারিংয়ের জায়গায় সে নিজেই পৌঁছাচ্ছে, কারণ তার করা কর্মই তাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে। ওকে, কারণ তাকেও তো তার কর্মের ফল পেতে হবে। তো এখানে কিন্তু সাফারিং তো কেউ করছে, যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বা তোমার লাইফে প্রচুর প্রবলেম ক্রিয়েট করেছে। কর্মা কিন্তু এখানে সে পাচ্ছে, শনিদেবের জাস্টিস কিন্তু এখানে হচ্ছে। সেই ব্যক্তি তোমার থেকে হাইড করুক, বা নিজের সমস্ত সিচুয়েশানকে নিজে যতই লুকিয়ে রাখুক না কেন, কর্মা কিন্তু সে পাচ্ছে, কি সেও কিন্তু এরকম একটা চোখের জল ফেলছে, বা কোনো এক সিচুয়েশান তাকে এমনভাবে ঘিরে ধরেছে, বা তার কর্ম তাকে এমনভাবে তার ফল দিচ্ছে, যেখানে সেও কিন্তু একটা সাফারিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। যে ব্যক্তি তোমার ক্ষতি করতে চেয়েছে, যে ব্যক্তি তোমার সাথে প্রচুর নেগেটিভিটি দিয়েছে, তোমার জীবনে প্রচুর প্রবলেম ক্রিয়েট করেছে, সেই ব্যক্তি। ওকে। ওকে। তো এখানে কিন্তু কিং অফ সোর্স, এখানে কোনো রকম এমন কিছু স্টাকনেস এই ব্যক্তি তোমাকে দিয়েছিল। এখানে দুজন ব্যক্তির ইন্ডিকেশন আসছে। এখানে কোনো পার্সনের ইন্ডিকেশনও আসছে, যে তোমাকে প্রচুর একটা সাফারিংয়ের মধ্যে দিয়ে লাইফটাকে নিয়ে গেছে, এবং তার সাথে সাথেও এমন কোনো নেগেটিভ পার্সন যে এই সমস্ত সিচুয়েশান তোমার লাইফে ক্রিয়েট করার পেছনে রয়েছে। তো এমন কোনো ব্যক্তি যে তোমার লাইফে না প্রচুর সাফারিং দিয়েছে, কোনো রিলেশনশিপের ক্ষেত্রে একটা পুরনো মোমেন্টকে কেউ মনে করছে, বা তার লাইফটা মানে ভালো ছিল, সেটাকে সে মনে করছে, বা সে এই এখানে ইউনিভার্স তাকে প্রপার ওয়েতে কোনো না কোনোভাবে তাকে পুশ করা হচ্ছে, যে সঠিক দিশায় বা সঠিক পথে আসার জন্য। যে ব্যক্তি তোমার থেকে দূরে সরে গিয়েছে, বা সেই ব্যক্তি কিন্তু এখনও সেই ব্যক্তি
কেউ গিল্ট ফিল করছে তোমার জন্য, যে তোমার সাথে অন্যায় করেছে, তোমাকে ধোকা দিয়েছে বা তোমার সাথে প্রচুর মিসবিহেভ করেছে। তো সে কিন্তু কোনো না কোনোভাবে এখানে গিল্ট ফিল করছে। ইউনিভার্স তাকে তার কার্মা দিয়ে কিন্তু গিল্ট ফিল করাচ্ছে। এখানে দুটো ব্যক্তির ইন্ডিকেশন আসছে যারা নেগেটিভ ওয়েতে তোমার লাইফে সাফারিং দিয়েছে, এবং এমন কোনো ব্যক্তি যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। হতে পারে কোনো পার্সন বা কিছু, বা যার সাথে তোমার একটা সুন্দর সম্পর্ক, সুন্দর মোমেন্ট ছিল, সেই ব্যক্তি, যেখানে সে কিন্তু গিল্ট ফিল করছে নিজের অপরাধবোধ, নিজের কর্ম বা নিজে এমন কিছু করেছে যার জন্য তার লাইফেও আজকে সাফারিং এসেছে, এবং সে তোমার লাইফেও প্রচুর সাফারিং দিয়েছে। তো এমন কোনো ব্যক্তি হতে পারে, সেটা তোমার পার্সন, এবং সেই ব্যক্তি কিন্তু গিল্ট ফিল করছে। সে কিন্তু নিজের ভুল বুঝতে পারছে, সে কী করেছে, সে কী করেনি সে সমস্ত কিছু বুঝতে পারছে, এবং ইউনিভার্স তাকে কিন্তু পুশ করছে সঠিক দিশায় বা সঠিক পথে আসায়, যে অনেক হয়েছে, এবার সঠিক দিশায় এসো। এবং তার লাইফেও কিন্তু এখানে কিন্তু সেই ব্যক্তিও সাফারিং করছে, যে তোমাকে এরকম একটা ফেস দেখিয়েছে, তোমাকেও কিন্তু প্রচুর নেগেটিভভাবে ফেস করে, মানে একটা নেগেটিভ সিচুয়েশানের মধ্যে নেগেটিভভাবে তোমাকে প্রচুর সাফারিং দিয়েছে। তো সেই ব্যক্তি এখানে গিল্ট ফিল করছে, এবং সে তার লাইফে না সমস্ত কিছু মানে স্লো হয়ে গেছে। তার লাইফের যা কিছু স্টেবল ছিল বা যা কিছু ভালো ছিল, একটা পজিটিভ ছিল, সমস্ত কিছু না থেমে গেছে। জীবনের সমস্ত গ্রোথ যেন থেমে গেছে। জীবনের সমস্ত দিক থেকে যে একটা জীবনে একটা ফ্লো থাকে, সেই ফ্লো যেন থেমে গেছে। কোথাও না কোথাও সে তার কার্মা হিসেবে ফেস করছে এমন কিছু, যেখানে সে গিল্ট ফিল করছে, এবং সে বুঝতে পারছে নিজের ভুল, যে তোমার সাথে যেটা করেছে সেটা অন্যায়, এবং সে তার কার্মা হিসেবে সে সাফারিংয়ের মধ্যে রয়েছে এই মুহূর্তে। এবং ডিভাইন এনার্জি কিন্তু তাকে প্রপারলি কিন্তু সঠিক পথে নিয়ে আসার জন্য ইউনিভার্স কাজ করছে। ওকে, তো এইচ অফ প্যান্টিকালস এবং টু অফ কাপস, এখানে তোমার লাইফটাকে আনব্যালেন্স করাই ছিল এই সমস্ত নেগেটিভ মানুষদের উদ্দেশ্য, বা তোমার পার্সন হতে পারে যে তোমার লাইফটাকে সম্পূর্ণ আনব্যালেন্স করছে নিজে ভালো থাকতে গিয়ে। আজকে নিজের ভালো থাকতে গিয়ে নিজের জীবনটাই একটা সাফারিংয়ের মধ্যে নিয়ে এসেছে, যেখানে মানসিক শান্তি তো নেই, জীবনের সমস্ত দিক থেকে একটা নেগেটিভ সে ফেস করছে। যতই সে শো আপ করুক বা যতই সে নিজের সমস্যাগুলোকে হাইড করুক না কেন। এবং তার সাথে সাথে যে ব্যক্তি তোমার লাইফে পেছন থেকে সাফারিং দিয়েছে, কোনো ফিমেল হতে পারে, কোনো মহিলা, যে কন্ট্রোল করতে চেয়েছিল, যে লাইফে প্রচুর মানে নিজের লাইফটাকে ভেবেছিল নিজে ভালো থাকবে অন্যের লাইফে সাফারিং দিয়ে, কিন্তু এখানে কার্মা কিন্তু কাউকেই ছাড়ে না, এবং সেই ব্যক্তি তার কিন্তু কার্মা ফেস করছে, এবং আগামীতে সে কিন্তু মেজার কার্মা ফেস করবে। এবং এখানে কিন্তু খুব স্ট্রংলি কোনো হেলথ ইস্যুর ইন্ডিকেশন আসছে। সেই যে ফিমেল, যে মহিলা এখানে পেছন থেকে এমন কিছু করেছে বা কোনো রকম ব্ল্যাক ম্যাজিক করেছিল, তো সেই সমস্ত কিছু কিন্তু তার কাছে ব্যাকফায়ার হচ্ছে, এবং সমস্ত কিছু কিন্তু সে কিন্তু সাফার করবে সেই সমস্ত কিছু। এবং এখানে এইচ অফ প্যান্টিকালস, এখানে সবথেকে বড় কর্মা এখানে কিন্তু তোমার লাইফের স্টেবিলিটি এবং তোমার লাইফের ব্যালেন্স। এখানে কিন্তু ইউনিভার্স তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে যা কিছু আটকাতে চেয়েছিল বা যা কিছু তারা যাতে না হয় তার জন্য এত লম্বা প্রচেষ্টা করে গেছে, তো সেখানেই কিন্তু ব্যালেন্স ইউনিভার্সের তরফ থেকে আসছে। এবং এইচ অফ প্যান্টিকেলস, ইউনিভার্সের আর্থিক দিক থেকে মেজর ব্লেসিংস তোমার জন্য আসছে, যেটা তার কাছে বা যারা এই সমস্ত ক্রিয়েট করেছে যাতে তুমি লাইফে ভালো কিছু না করে, তাদের কাছেও একটা বড় কার্মা হয়ে তাদের জীবনের সবথেকে মূল উদ্দেশ্য ছিল এই সমস্ত যারা তোমার লাইফে এই সব সাফারিং দিতে চেয়েছে, এদের উদ্দেশ্য ছিল তুমি জীবনে স্টেবল না হও বা তুমি জীবনে ভালো না থাকো। তো এখানে কিন্তু ইউনিভার্স তোমাকে সেই ব্লেসিংস দিচ্ছে, এবং এটা তাদের সবথেকে বড় কার্মা হিসেবে তাদের জীবনে আসছে, তাদের জীবনের সমস্ত দুঃখের কারণ। ওকে, কিন্তু এখানে ডিভাইন এনার্জি তোমার জীবনের সমস্ত দিক থেকে একটা একটা মেজর শিফটিংয়ের মানে স্টেবিলিটির একটা যে সমস্ত দিক থেকে স্টেবিলিটি বা যা কিছু সাফারিং ছিল সেই সাফারিং জায়গা এন্ড করে, এবং তোমার লাইফে কিন্তু ব্যালেন্স নিয়ে আসছে ডিভাইন এনার্জি।